সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী 4.2 পর্ব হল 32, অঙ্ক নম্বর 1 ক হতে 6 পর্যন্ত। তো অনুশীলনী 4.2 এর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। সূত্রটা আমরা জানি না, a প্লাস b হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ক নম্বর অঙ্ক ছিল 1 ক 3x প্লাস y, তাহলে 3x প্লাস y এর উপর হোল কিউব ঘন করে। আমরা এখন সূত্র বসবো, যেখানে a হলো 3x আর b হলো y, তাহলে a কিউব অর্থাৎ 3x এর উপর হোল কিউব প্লাস সূত্রে 3 ইন্টু প্রথম রাশি 3x তারপর স্কয়ার ইন্টু y প্লাস 3 ইন্টু 3x ইন্টু y স্কয়ার প্লাস y কিউব। এটা যদি আমরা গুণ করি 3 গুণন 3 গুণন 3, তা 3 3 9 3 9 27 x কিউব। এখানেও 3 3 9 3 9 27 x স্কয়ার y। এখানে হবে 3 3 9 x y স্কয়ার প্লাস এখানে হবে y কিউব। এটা হলো অ্যান্সার। একের খ হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই এর উপর হোল কিউব ঘন করে আমরা পাই। তাহলে এখন প্রথম রাশি এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার ওপর কিউব প্লাস 3 এক্স স্কয়ারের ওপর স্কয়ার 3 এ স্কয়ার বি মানে হচ্ছে ওখানে ওয়াই, এ হচ্ছে এক্স স্কয়ার, তাহলে 3 এক্স স্কয়ার ওপর হোল স্কয়ার ইন্টু ওয়াই প্লাস ওয়াই 3 এ বি স্কয়ার। এ হলো এখানে এক্স স্কয়ার, বি হলো ওয়াই, ওয়াইয়ের উপর এখানে স্কয়ার, এ হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই এর উপর কিউব। তাহলে এটা দিয়ে আমরা গুণ করি, তাহলে এক্স স্কয়ার গুণন এক্স স্কয়ার গুণন এক্স স্কয়ার, তিনটে এক্স স্কয়ার গুণ করলে হবে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে তো হবে এখানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এখানে 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, এখানে হবে প্লাস 3 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে হবে প্লাস ওয়াই কিউব। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা একের গ নম্বর অঙ্ক থেকে 5p প্লাস 2q, প্রথম রাশি হলো 5p, দ্বিতীয় রাশি হলো 2q। এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে অর্থাৎ 5p প্লাস 2q এর উপর হোল কিউব ঘন করে। তো আমরা এ কিউব মানে অর্থাৎ 5p এর উপর হোল কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি, মানে এখানে 5p এর উপর হোল স্কোয়ার ইন্টু বি হলো 2q প্লাস 3 ইন্টু এ বি স্কোয়ার, অর্থাৎ এখানে 5p হলো এ আর বি হলো 2q, তার উপর স্কোয়ার প্লাস 2q এর উপর কিউব। তাহলে এখানে 5 গুণন 5 গুণন 5, তিনটে 5 গুণ করলে 125 পি কিউব হবে। এখানে 5 5 এ গুণ করলে 5 25 25, এখানে 2 দিয়ে গুণ করলে 50 50 3 50 150 150 পি স্কয়ার কিউব হবে। এখানে হবে 2 দুগুণে 4 4 বাচ্চা 20 3 20 60 পি কিউ স্কয়ার প্লাস এখানে হবে 8 কিউ কিউব। এটা হচ্ছে অ্যান্সার। একের ঘ হচ্ছে এ স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি, তাহলে এ স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডির উপর এখানে ঘন করে, তাহলে হবে এখানে এ স্কয়ার বির উপর হোল কিউব প্লাস 3 ইন্টু এ স্কয়ার অর্থাৎ এ স্কয়ার বির উপর স্কয়ার ইন্টু বি অর্থাৎ সি স্কয়ার ডি প্লাস 3 এ বি স্কয়ার, অর্থাৎ এ হলো এখানে এ স্কয়ার বি ইন্টু সি স্কয়ার ডির উপর স্কয়ার হবে 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব মানে হচ্ছে সি স্কয়ার ডির উপর হোল কিউব। তার গুণ করলে হবে এ টু দি পাওয়ার 6 হবে, এখানে বি টু দি পাওয়ার 3 হবে, আর 3 এ টু দি পাওয়ার 4 হবে, বি টু দি পাওয়ার হবে বি টু দি পাওয়ার মানে 2 হবে, আর সি টু দি পাওয়ার 2 এবং ডি 1 হবে। আচ্ছা, এখানে সি প্লাস 3 এ স্কোয়ার বি আর বি সি টু দি পাওয়ার 4 হবে এবং ডি স্কোয়ার হবে, আর এখানে হবে সি টু দি পাওয়ার 6 হবে, ডি পাওয়ার কিউ হবে। এটাই হবে অ্যান্সার। এরপরে হচ্ছে সূত্রের সাথে আমরা করবো, এখানে সূত্রটাও মাইনাসের সূত্রে a মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বি কিউব। 6p মাইনাস 7, তা 6p মাইনাস 7 এর উপর আমরা হোল কিউব করবো। হোল কিউব করলে এখানে আমরা ঘন করে এটা লিখবো, তাহলে 6p এর উপর হোল কিউব মাইনাস 3 ইন্টু 6p স্কয়ার ইন্টু 7 প্লাস 3 6p ইন্টু 7 এর উপর স্কয়ার মাইনাস 7 এর উপর কিউব হবে। তাহলে এটা 6 গুণন 6 গুণন 6 দিয়ে গুণ করি, এটা 216 পি কিউব হবে, মাইনাস 6 6 36 কে 3 দিয়ে গুণ করি এবং 27 দিয়ে গুণ করলে হবে 1512 পি স্কয়ার, এবং এখানে 7 7 49 গুণন 6 গুণন 3 গুণ করলে হবে 882 পি, আর 7 গুণন 7 গুণন 7 গুণ করলে হবে 343। এটা হবে অ্যান্সার। একের 4 নম্বর অঙ্ক ছিল এক্স মাইনাস বিওয়াই, তাহলে এক্স মাইনাস বিওয়াই এর উপর হোল কিউব ঘন করে, তাহলে কিউব অর্থাৎ এক্স এর উপর হোল কিউব মাইনাস 3 এ স্কয়ার মানে এক্স এর উপর স্কয়ার ইন্টু বি অর্থাৎ বিওয়াই
প্লাস 3 এ হলো এ এক্স আর বি হলো বিওয়াই, তারপর হোল স্কয়ার মাইনাস বিওয়াই এর উপর কিউব। এটা গুণ করলে হবে এ কিউব এক্স কিউব মাইনাস 3 এ স্কয়ার এক্স স্কয়ার বিওয়াই প্লাস 3 এ এক্স বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব। এটা হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।